30 বছর আগে আমি এক ধনী পরিবারের নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করছিলাম। এর আগেও যত পরিবারের নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করেছিলাম, এই পরিবারটি একটু ভিন্ন ছিল। সেখানে প্রায় আমি অদ্ভুত কিছু ঘটনা ঘটতে দেখতে পেতাম। যেমন প্রথম দিনের কথাই ধরুন। সর্বপ্রথম আমার বসের গাড়িটা আমি যখন গেটের সামনে দেখতে পেলাম, দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে তাকে অভিনন্দন জানিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার। এতটা বিনয়ের সাথে সালাম দিয়ে অপেক্ষা করছিলাম তার অন্তত সালামের জবাবটা অবশ্যই নিবেন। কিন্তু অবাক ব্যাপার, স্যার আমার কথা শুনেছেন বলেও আমার মনে হয়নি। আমার দিকে কোনো প্রতিক্রিয়াই দেখাননি। তো যাই হোক, তারা বড় বড় পার্টি দিত এবং সাধারণত তাদের বড় লোকদের পার্টিতে প্রচুর পরিমাণে খাবার অবশিষ্ট থেকে যেত। বলা যেতে পারে খাবারের 70% তারা অপচয় করত। এদিকে আমার দরিদ্র পরিবার, সন্তান, স্ত্রী তারা না খেয়ে ক্ষুধার্ত থাকে। আমি আমার স্যারকে একদিন বললাম, স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাদের উৎকৃষ্ট খাবারের বাকি অংশটা আমার সন্তান এবং স্ত্রীর জন্য নিয়ে যাই। কিন্তু অবাক বিষয়, হা না একটি কথাও তিনি জবাবে বললেন না। মনটা খুব খারাপ হয়ে গেল। পরের দিন আমি জঙ্গলের কাছে টাটকা খাবারে পরিপূর্ণ একটা পরিষ্কার ব্যাগ দেখতে পেলাম। সেখানে প্রচুর পরিমাণে শাক সবজি, পেঁয়াজ, রসুন, তেল, চাল সহ পুরো গ্লোসারি বাজার ছিল। অনেক চিন্তা ভাবনা করে আমি খুশিতে এটিকে তুলে নিয়ে বাড়ি গেলাম। শুধু তাই না, আমি আরেকদিন সেখানে একটি টাকা পয়সার ব্যাগও দেখতে পেলাম এবং সেখানে আমার পরিবারকে খাওয়ানোর জন্য যথেষ্ট পরিমাণে অর্থ ছিল। তো যাই হোক, আমার বস কিন্তু জানতো যে আমি এখান থেকে ব্যাগটি নিয়েছি এবং মুদ্রার ব্যাগটিও নিয়েছি। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, আমার বস যেদিন থেকে জানতে পারলো উৎকৃষ্ট খাবার থেকে অপচয় হক আমি আমার পরিবারের জন্য নিয়ে যাচ্ছি, তখন থেকে প্রতিদিন উৎকৃষ্ট খাবারের পাশে আমার জন্য একটি গ্লোসারি ব্যাগ পেতাম। সেখানে